আমি মারা যাওয়ার পর অন্যরা কেন পাবে? এটা কি অন্যরা যুক্তি কেন আপা? পাবে? এটা আল্লাহর কোরআনের আইন। এই যুক্তিটা বলতে হলে এখন আল্লাহর কাছে যাইতে হবে আচ্ছা। আমাকে। জামাত নারী নীতি বিরোধী কেন? জি, জি। নারী নেত্রী শিরিন হককে নিয়ে এই ধরনের বক্তব্যকে জামাত কিভাবে নেয়? জামাত কেন নারীর সম্পত্তি নিয়ে নীরব থাকে? সম্পত্তিতে আমি নারী এই অধিকার। কথাটা একটু আমি কারেকশন করতে চাই। এই যে বেশ্যা বলা, এটা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল। এটি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকরা বলেছে এবং জামাতের পক্ষ থেকেই এটা প্রতিবাদ করা হয়েছে এবং তারা পরে এটার জন্য সরি বলেছে। সুতরাং এটা জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে এবং তখন তাদের সাথে একটা জোট করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে তারা ছিল। তখন তাদেরকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, এনসিপিও বলেছে এবং তার পরিপ্রেক্ষিতে সে এটার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। সুতরাং এখানে জামাত জড়িত নাই, এটা একটি মিস ইনফরমেশন। নাম্বার 1। নাম্বার 2, সম্পত্তির ব্যাপারে। সম্পত্তিতে, হিন্দু সম্পত্তিতে বাবার সম্পত্তি পুরোটা দিয়ে দেখ, সেটা হিন্দুর ম্যাটার, সেটা আইন করে দেওয়া হোক। এই ব্যাপারে জামাত ইসলামের কোনো মাথা ব্যথা নাই। হিন্দু ধর্ম যদি প্রতিবাদ না করে তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী তার মেয়েকে, তার মাকে যা দিতে চায় দেখ। কিন্তু মুসলিম ধর্মতে কোরআনের আইন অনুযায়ী যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানের ব্যতিক্রম করতে মুসলিমরা আসলে রাজি হতে পারে না। জামাত ইসলামী সেটাকে মেনে নিতে পারে না। কিন্তু এখানে সুযোগ রয়েছে যে মেয়েটি বাবার সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে বলে কোরআনে বলা হয়েছে, সেই মেয়েটি কিন্তু একই সাথে বাবার সম্পত্তিরও যে অধিকার পাচ্ছে, স্বামীর সম্পত্তিরও অধিকার পাচ্ছে। এবং নিজের যে ইনকাম করে, আমি আমার নিজের কথাই যদি বলি, আমি নিজে চাকরি করেছি, আমি যা ইনকাম করেছি অ্যাবসলিউটলি আমার ইনকাম, সেখানে কিন্তু আমার স্বামী বা কেউ তার অধিকারী নয়। সেটি আমার অধিকারে, আমার হস্তক্ষেপে রয়েছে। আমি স্বামীর কাছ থেকে সম্পত্তির মালিকানা পাবো, আমি বাবার কাছ থেকে সম্পত্তির মালিকানা পাবো। কিন্তু এই নারী উন্নয়নের নীতির দাবি ছিল যে নারী একটা সিভিল ল করে দেওয়া হোক যে নারী পুরুষ সমান সম্পত্তি লাভ করবে। এখানে প্রশ্ন হচ্ছে, আমার যদি একটা ছেলে থাকে, আমরা এটা প্রতিবাদ করেছি, আপনি আমার একটি পরিচয় কখনো বলেন না। জামাত ইসলামের সাথে আমি এইভাবে এখনো কাজ করি না। আমি সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি হিসাবে আসলে কাজ করি। তো সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে এটি প্রতিবাদ করা হয়েছে যে একজন নারী যদি এই একটি মায়ের যদি একটা ছেলে থাকে, একটি মেয়ে থাকে, এখন যদি একটি সিভিল লতে বলা হয় যে নারী, ছেলে এবং মেয়েকে সিভিল ল অনুযায়ী চাইলে একটা ছেলে মেয়েকে সমান সম্পত্তি দেওয়া হবে, আর ইসলামিক লটাও এক্সিস্ট করবে, সে চাইলে ইসলামিক ল অনুযায়ী অর্ধেক পেতে পারে। তাহলে তো দেখা যাবে যে পারিবারিক সংঘাত এবং সমাজ ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে। জামাত ইসলামী নারী পুরুষের সমান অধিকারে আমার মেয়েটা বলবে জামাত ইসলাম চায় না, কোরআন চায় না, আল্লাহর আইন এটা কোরআনের আইন, এখানে জামাত ইসলামের হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। তবে এই অধিকার আছে যে একজন বাবা এবং একজন মা জীবদ্দশায় তার সন্তানকে সমান করে সম্পত্তি দিয়ে যেতে পারেন। এখানে ইসলাম নিষেধ করে নাই। বলা হয়েছে যে সে জীবদ্দশায়, আমি চাইলে আমার একটা ছেলে একটা মেয়ে, আমি যদি চাই যে আমার 2টা ফ্ল্যাট আছে, আমি 2টা ফ্ল্যাটই 2 ছেলে মেয়েকে সমান সমান দিয়ে যাব, আমার সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেউ কোনো বাবা মা জীবদ্দশায় দিয়ে না যান, এটি তো তার ফল, সে দিয়ে যায় না। কিন্তু আইন অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী একটি ছেলের দায়িত্ব হচ্ছে, সে মেয়ে যদি বিধবা হয় তাহলে সেই বিধবা বোনের দায়িত্ব পালন করবে। এখন সমাজে সেটি করছে কি করছে না, দিস ইজ ডিফারেন্ট কোশ্চেন, যে করছে না, আমাদের সমাজের ছেলেরা করছে না। এবং যেইটুকু সম্পত্তি আল্লাহ আমাদের দিয়েছেন, আপনি দেখবেন, আপনি সহ, আপনাকে সহ বলছি, আপনারা যারা ছেলেরা আছেন তারা আসলে বোনদেরকে তো সম্পত্তির সেই অধিকারটুকু দেন না, আমরা সেইটুকু পাই না। বাবার সম্পত্তির যে অর্ধেকটুকু পাওয়ার কথা, আমরা কিন্তু সেই অর্ধেকটুকু পাই না। সুতরাং আল্লাহ যা দিয়েছেন আমরা সেইটুকু যদি পাই, তবেই তবুও আমরা মনে করব যে আমরা ন্যায্য অধিকারটুকু পেয়েছি। এবং আমি যদি চাই, আপা যদি চান আপার সন্তানদেরকে সমান করে দিয়ে যাবেন, তাহলে সেই সমান করে দিয়ে দেওয়ার সুযোগ ইসলামী আইন অনুযায়ী আছে। তখন যে আমি আপনি দিয়ে যান, 2টি মেয়েকে দিয়ে যান, মানে আমার সম্পত্তি, আমার সম্পত্তি, আমার যদি 2টি মেয়ে হয়, আমি মারা যাওয়ার পর অন্যরা কেন পাবে? এটা কি অন্যরা যুক্তি কেন আপা? পাবে? এটা আল্লাহর কোরআনের আইন। এই যুক্তিটা বলতে হলে এখন আল্লাহর কাছে যাইতে হবে আমাকে। না, তাইলে তো সময় সুযোগ নাই, তাইলে তো সেই সুযোগ নাই। এখন আপনি যদি ইসলাম মানেন তাহলে আপনাকে মানতে হবে। আর যদি আপনি বলেন যে না আমি এই আইন মানি না, দিস ইজ ডিফারেন্ট ওয়েতে আপনি বলতে পারেন, এই অপিনিয়ন দেওয়ার
অধিকার আপনার আছে, ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আপনার আছে ধর্ম প্রতিপালন করবার অথবা না করবার। কিন্তু আমরা যারা ধর্মের বিধিবিধান মেনে চলতে চাই, আমরা বিশ্বাস করি আল্লাহর যে বিধান দিয়েছেন সেটির ভিতরেই কল্যাণ। এবং কোনো বাবা মা যদি চান, আমার 2টি মেয়ে আছে, আমি 2টি মেয়েকেই আমার সম্পত্তি দিয়ে দিতে চাই, তিনি কিন্তু জীবদ্দশায় আমার যে পুত্রবধূ তারা 2 আমরা বোন, প্রায় তারা শেষ 2 জনে পর্যায়ে দিয়ে দিয়েছে। আমার একটা ছোট সুতরাং লাইন আমরা সেই শেষ ক্ষেত্রে পর্যায়ে দিতে জানতে পারেন। চাই 2-1 মিনিটে যদি আপনি বলেন আমার একটা ছোট যে আমরা আসলে সবকিছু মিলিয়ে বিরোধী দল কতটা পারফর্ম করছে বিরোধী দলীয় রাজনীতিতে। না না এই কথাটা আসলে আমি উত্তরটা পুরোটা দিতে পারি নাই। সেটি হচ্ছে যে জামাত, আমরা শেষ পর্যায়ে জামাত প্রথমেই যেদিন শপথ নিয়েছে সেদিন থেকেই বলছে যে আমরা পূর্বের ইতিহাসের মতো হাসিনা যেমন বলেছে একদিনও শান্তিতে থাকতে দিব না, এরকমও আমরা বলবো না, অথবা আমরা কোনো কাজে সহযোগিতা করব না, এরকমও আমরা বলছি না। বরং আমরা সকল ভালো কাজে সহযোগিতা করতে চাই, কিন্তু দেশ ও রাষ্ট্র এবং জনগণ বিরোধী কোনো কাজ হলে অবশ্যই আমরা রাস্তায় এবং সংসদে উভয় জায়গায় আমরা আন্দোলন করব। এবং জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক দল এবং একটি সুসংবদ্ধ দল, সেহেতু হয়তো ওরকম উগ্রমূর্তি ভাবে এর প্রতিবাদ করতে সংসদে দেখে নাই, কিন্তু গম অধ্যাদেশ থেকে শুরু করে ব্যাংক অধ্যাদেশ থেকে শুরু করে যতগুলি অধ্যাদেশ বাতিল হয়েছে প্রত্যেকটির ব্যাপারে প্রতিবাদ করা হয়েছে, ওয়াকআউট করা হয়েছে এবং বাইরে জনসভা করে সেটা প্রতিবাদ করা হয়েছে।